আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাইনিস ব্লগ। আজকে হচ্ছে কিভাবে আপনারা মিক্সড ফ্রাইড রাইস তৈরি করতে পারেন ঘরে, আমি সেই রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। তো এর জন্য হচ্ছে পানিতে পোলাও চাউল এবং তেল দিয়ে কিছুক্ষণ বয়েল করার পর 80% বয়েল হওয়ার পর সে রাইসটা ভালো মতো ড্রাই করে নিতে হবে। এরপরে হচ্ছে আমি ম্যারিনেশনের জন্য চিকেন আর হচ্ছে প্রন একসাথে নিয়ে এর মধ্যে হচ্ছে 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হচ্ছে গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ সয়া সস আর একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো ম্যারিনেশন করে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। আর একটা প্যানে আমি একটু তেল দিয়ে সেই ম্যারিনেশন করা চিকেন আর হচ্ছে প্রনটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত এর কাঁচা ভাবটা না চলে যায়। ভাজতে ভাজতে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এটা নামিয়ে সাইডে রাখতে হবে। এরপরে হচ্ছে আমি ওই তেল, যে তেলটা ছিল ওই তেলটা আমি অন্য একটা প্যানে দিয়ে সেখানে হচ্ছে 2টা ডিম, একটু গোলমরিচের গুঁড়া, একটু লবণ, এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। একটু ভালো মতো ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিতে হবে যাতে একটু ডিমটা আস্ত না থাকে, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না। এরপর হচ্ছে আমি একটু আদা রসুন এগুলো হচ্ছে আমি একটু কুচি করে এগুলো তেলে ভেজে নিয়েছি এবং পেঁয়াজও দিয়েছিলাম। একটু ভালো মতো ভাজি করার পরে এর মধ্যে হচ্ছে আমি একটু গোলমরিচের গুঁড়া আর গাজর এগুলো দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। এরপর এখানে আমি 1 টেবিল চামচ হচ্ছে টমেটো সস দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, একটু হচ্ছে ওয়েস্টার সস, তারপরে হচ্ছে একটু সয়া সস, এগুলো সব একসাথে আমি ভালো মতো একটু ভেজে নিয়েছি। এরপরে দিয়েছিলাম আমি ক্যাপসিকাম আর হচ্ছে কাঁচামরিচ, এগুলো একসাথে ভেজে নিয়েছি। আর সবসময় মনে রাখবেন এই চাইনিজ ফুড যখন রান্না করবেন তখন হচ্ছে এগুলো একটু হালকা একটু কাঁচা কাঁচাই থাকবে, খুব বেশি ভাজতে যাবেন না। এরপরে হচ্ছে আমি ডিম আর হচ্ছে ওই মাংস আর প্রনটা ভালো মতো আমি ভেজে নিয়েছি। সব একসাথে মিক্স করে নিতে হবে যাতে সব মিশে যায়। এরপর হচ্ছে আমি সে রাইসটা দিয়ে দিয়েছি, সরি আমি ভিডিওটা দিতে পারিনি ভালো মতো। তো ওই রাইসটা দেওয়ার পর আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে এভাবে করে ভালো মতো ভাজাভাজি করে নিয়েছিলাম। আর বিশ্বাস করেন, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা রান্না করেছে কত সহজ, খেলেই বুঝবেন।